হবে। এবং সরকারকে বলবো আপনারা দুই নৌকায় পাপ দিবে। আপনারা একদিকে নিজেদেরকে দাবি করছেন বিপ্লবী সরকার, আবার আরেক দিকে আপনারা হাসিনার সংবিধানের, হাসিনার রাষ্ট্রপতির অনুমোদন কামনা করেন। এটা কিন্তু ঠিক না। দালালরা ভারতে পালিয়ে আছে, এদেরকে অবিলম্বে বাংলাদেশে ফেরত দিতে হবে। বাংলার জনগণ তাদেরকে বিচার করবে। তারা জনগণের সাথে প্রতারণা করেছে, তারা জনগণের অধিকার নিয়ে চুরি করেছে, দুর্নীতি করেছে, বাংলাদেশকে একটি কারো পর্যায়ে পরিণত করেছিল। সেই অপরাধের গায়ে বাংলার জনগণ তাদের বিচার করবে। আপনারা বিপ্লবী সরকার, আপনারা ইনকিলাবের সরকার। সুতরাং জনমানুষের গণ অভিপ্রায়ের ভিত্তিতে আমাদের ভবিষ্যতের যাত্রা চিহ্নিত হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতের সংবিধান কি হবে সেটা জনমানুষের চিহ্নিত করবে। হাসিনার সংবিধান আর দরকার নাই, হাসিনার রাষ্ট্রপতির দরকার নাই। এবং গুম খুনের সকল রাষ্ট্রযন্ত্র যেগুলো অতীতে ছিল ওই সকল কিছুকে প্রয়োজনীয় সংস্কারও করতে হবে। এটাই আমাদের সংক্ষিপ্ত বার্তা ছিল। আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। বাংলার জনতা জেগে উঠেছে। বাংলার জনতা আর কোন প্রকারের অত্যাচার সহ্য করবে না। বাংলার সাধারণ জনগণ সেদিন স্বৈরাচার করেছে, স্বৈরাচারকে পালন করে লালন করে এখন আবার সেখানে আশ্রয় দিয়েছে। তখন ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক আর মনে হবে না। যদি ভারত এই স্বৈরাচারকে আবারও হৃষ্টপুষ্ট করে এবং বাংলাদেশের 7 মোটা তারুণের শক্তিতে পরিণত করে আবার বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে পুনরায় আবার উঠে দেওয়া হবে। কিন্তু আমরা আর এই সুযোগ দিব না, প্রবেশ করতে পারবে না। একমাত্র স্বৈরাচার প্রবেশ করবে, তার বিচার হবে এই উদ্দেশ্য। কারণ থেকে অনুরোধ করবো আপনাদের আশা করি সৌরভূতির উদয় হবে। অতি দ্রুত অবিলম্বে আপনারা এই কোন হাসিনা এই স্বৈরাচারকে আপনারা বাংলাদেশে প্রেরণ করবেন, তাদেরকে ফেরত দেবেন। বাংলাদেশের সাথে ভারতের যেসব আন্তর্জাতিক নদী রয়েছে, 54টি আন্তর্জাতিকতে আপনারা বাদ দিয়েছেন। যে নদীতে বাদ দেওয়া আন্তর্জাতিক আইনে অপরাধ, এইগুলোর একটি সুষ্ঠু সমাধানে আসতে হবে। এই বাদগুলোর ব্যাপারে বাংলাদেশের পানি হিস্সার ব্যাপারে ন্যায্য পানি হিস্সা যদি বাংলাদেশ পায়, শুধু তিস্তা নয় আরো যেসব নদীর উপরে ভারত বাদ বসিয়েছে, ব্যান বসিয়েছে, এই সাথে কাজ করতে হবে। আমরা আপনাদের সাথে বৈরিতা চাই না, আমরা চাই আপনাদের সাথে সম্মানজনক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু মুখে মুখে বন্ধু বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতের যতগুলো সরকার ছিল সব সরকার বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে। ভারত আমাদের সাথে একেবারে ছোট মানুষই ছোট লোকের মতো করেছে। দেখেছেন পেঁয়াজের দাম বাড়ায় যায়, পেঁয়াজ দেয় না, আলু। এটা কি ভাই বোনের সম্পর্ক? এটা কি ছেলে খাওয়া নাকি? একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক কি এমন হয়? জাতীয় বন্ধু নতুন সরকার, আপনারা আমাদেরকে বলেছেন আপনারা আমাদের বন্ধু দেশ, কিন্তু আমরা তো দেখছি আপনারা আমাদের শেষে আপনারা যেগুলো পৌঁছে দিবেন এই বার্তাগুলো হচ্ছে আমরা আগে বলেছি সীমান্তে যে হত্যা হয়েছে, হেলানি থেকে শুরু করে